আকাশে বৃষ্টির ঘন ঘটা, বাতাস ধীরে ধীরে ক্রমশ ভারী হচ্ছে। মনে হচ্ছে এখন কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আসবে। হ্যাঁ, অনেক বাতাস শুরু হয়ে গেছে। তা আমার বেলকনিতে ফুল গাছের পাতাগুলো বাতাসে দোল খাচ্ছে। অনেক গরমের ভিতরে একটা স্বস্তিদায়ক ওয়েদার, হ্যাঁ, নিঃসন্দেহে প্রশান্তিময়। তো বৃষ্টি আসবে, আমরা সবাই বৃষ্টি উপভোগ করব সেই কামনায়। বৃষ্টি তো আল্লাহর রহমত। হ্যাঁ, গরমের ভিতরে আল্লাহর রহমত শুরু হচ্ছে, বৃষ্টি আসবে। আমার বেলকনি থেকে যতটুকু দৃশ্যমান আমি দেখানোর চেষ্টা করলাম আর কি। বৃষ্টি ইজ কামিং। ওয়াও ওয়াও, বাতাসটা সেই লাগতেছে, ওয়েদারটা আসলেই দেখার মতো, উপভোগ করার মতো। বৃষ্টির আগ মুহূর্তে আসলেই ওয়েদারটা যে গুমোট একটা পরিবেশ থাকে, বাতাস বয়ে যায়, সেটা আসলে অসাধারণ। আজকে ছুটির দিনে ভালোই লাগতেছে, সাথে বৃষ্টি যদি আসে ভালো লাগতেছে। ফুল গাছগুলা পাতাগুলো কীভাবে নড়ছে দেখেন। বাতাস তো সেই বাতাস সেই। পশ্চিম সাইডে একটু বেশি মেঘাচ্ছন্ন হয়ে গেছে। পশ্চিম সাইড থেকে বৃষ্টি যখন আসে এটা একটু ভারী বৃষ্টি হয়, দেখা যাক কতটুকু ভারী হয়। যে ফুল গাছটার পাতা নড়তেছে, এই ফুল গাছটা হলো, নামটা হলো অপরাজিতা। বর্তমানে ফুল শেষ, এখনও ফুলের থেকে বীজ হচ্ছে। কারো যদি লাগে বীজ সংগ্রহ করতে পারেন আমার কাছ থেকে, বলে দিলে আমি রেখে দেবো। অনেক সুন্দর, অনেক সুন্দর। আরও কিছু গাছ আছে, কিছু ফুল গাছ আছে। এটা হলো যে সকালে ফুটে, 8টার দিকে ফুটে যায়, সেটা কাটা মুকুট আছে। কাটা মুকুটটাও দেখতে বেশ ভালো লাগে। কাটা মুকুটটা ছোটো ছোটো ফুল হলেও কালারফুল, অনেক অনেক সুন্দর দেখতে, লুকিংটা অনেক সুন্দর আছে। ওইদিকে আছে হলো রেড লিলি আছে। বর্তমানে একটা ফুল ছিল, বৃষ্টির পানি ছাড়া এই ফুলটা ফোটে না, এটা ফুলটার বিশেষত্ব। রেনবো, বৃষ্টির পানি লাগবে। কাটা মুকুট আছে, আরও কিছু ফুল ফুটছে। কাটা মুকুট আমার সেই বেলটা বাতাসের দোল খাবে, টুনটুন শব্দ হবে, অসাধারণ অসাধারণ লাগে, অসাধারণ। আকাশে মেঘে গর্জন করতেছে, অসাধারণ। বাতাসটা জোস, পুরা প্রশান্তিদায়ক বাতাস শুরু হয়ে গেছে। বাতাসটা অনেক গরম ছিল, অনেক গরমের ভিতরে আল্লাহর রহমত বাতাস দিয়ে একদম একটা বাতাসে পুরা ওয়েদার একদম ঠান্ডা হয়ে গেছে।